ছত্তিশগড়ের বিজাপুরে গভীর জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। যৌথ বাহিনীর এই অভিযানে হত ৩ মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র সহ গোলা বারুদ। দেশের একাধিক জায়গার পাশাপাশি আগামী 19 এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন রয়েছে বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রে। ভোট গ্রহণের সময় যাতে কোনো সন্ত্রাসের পরিবেশ তৈরি না হয় তার জন্য লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশিতে নামে যৌথ বাহিনী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্কফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটালিয়নের যৌথ অভিযানে মৃত্যু হয় 13 মাওবাদীর। সে সাথে জারি রয়েছে মাও বিরোধী অভিযান। শনিবার বিজাপুরের গভীর জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে খতম 3 মাওবাদী। এদিন তেলেঙ্গানার সীমান্ত সংলগ্ন পূজারি কঙ্কর জঙ্গলে তল্লাশিতে নামে সেই রাজ্যের নকশাল বিরোধী বাহিনী গ্রেহাউন্ড। তাদের সঙ্গে ছিল ছত্তিশগড়ের পুলিশ বাহিনীও। এরপরেই তাদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় লুকিয়ে থাকা মাওবাদীদের। যৌথ বাহিনীর গুলিতে 3 মাওবাদী মারা যায়। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবারও দন্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় 1 মাওবাদীর। পাশাপাশি সুকমায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে 2 মাওবাদী। যৌথভাবে যাদের মাথার দাম ছিল 16 লক্ষ টাকা। মোটের উপর নিরাপত্তা বাহিনীর মাও বিরোধী অভিযানে মাওবাদীদের কোমর ভেঙে দিতে অভিযান জারি রেখেছে যৌথ বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।